ভিক্ষা করতে হইব, নইলে কাগজ টোকাইতে হইব, নইলে চুরি করতে হইব, এছাড়া কোনো উপায় নেই। আমার দোকানে মূলত ছিল হচ্ছে মোমো আইটেম ছিল, মোমো দোকান ছিল। এইখানে পুঁজি যতটুকুই থাকুক, মনে করেন না আপনার এইখানে বর্তমানে মানুষের মনে করেন না যে কষ্টের টাকা, 1 টাকা জিনিসও থাকলেও এটা তারা এই যে ভাইঙ্গা নিছে, বুকের ভিতর দিয়ে ছিঁড়া তারপরে নিছে এই জিনিসগুলো। মনে করেন না এক ছাত্র মরছে, কোন কারণে মরছে, কিভাবে মরছে, কী জন্য মরছে সেটা জানা নেই। এখন আমাদের দোকানদারদের উপরে অত্যাচার করতেছে আর কি। অনেক উনি তো একদিনে মরে গেছে, একদিনে মাইরা ফেলাইছে, কিন্তু এখন এরকম অবস্থা করছে আমাদের প্রতিদিন মারবে আর কি, এই হিসাব করে আর কি কাজ করতেছে ওনারা। আমরা আর কি এখন বাইচা থাকার অবস্থায় রাখতেছে না, ওনারা চাইতেছে আর কি গরিব মাইরা লোক বাংলাদেশের। দোকানদারের কারণে মাদক তো এটা উদ্যানের পিছিয়ে একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতেই মাদক, যখন দোকান ছিল না তখনও মাদক ছিল। এখন যে যে বলতে পারবে কোনো পুলিশ কর্মকর্তা যে মাদক ঠেকে রাখতে পারবে? ঠিকই তো চিপা জামায় মাদক চলবে, আমরা না আমাদের উপরে না অত্যাচার। মাদকের আস্তানা তো ওই পাশে, আমরা দোকান করি এই পাশে, মাদক হইলে ওই পাশে। তো এইখানে দোকানদার মাদকের সম্পর্কে কি? এই যে পুরো উদ্যানে চিপা চাপে মাদক চলে, আমরা তো থাকি হলো সামনে, আমরা তো আর মাদকের কাছে থাকি না। কাজ করে খাইবো সেইটা একো সহ্য হয় না, কিন্তু ওই আবি যাবি বেচবো সেইটা ভালো আর কি করবো, মানে শেষ হয়ে গেছে, অনেক কিছু করার আছে। আর এইটা তো নির্মূল করতে পারবো না, কারণ এটা বাইরে গড়দারে থানা, হেরাই যখন সুযোগ দেয় তাহলে এটা আর কেমনে ইয়ে হয়, নাহলে এটা আইতো বই থেকে একমত দিক তো এটা আই পুলিশের তো এটা ছাড় দেয়। দোষ তো প্রশাসনের 1 নম্বরে, এরপর হলো মাদক যারা করে, নাহলে মাদক পুলিশ যদি এটা নিয়ন্ত্রণ করতে বলে তার মাদক আইতে পারলো না এই এলাকায়। আমি 15 দিন হয়েছে নতুন দোকান দিয়েছি, বুঝছেন। পরে আপনার এই যে 2 দিনে যেন কি এর মারার না কি হয়েছে এটা তার আমরা জানি না। তা দোকান কালকে আনো সাইড করে তুইছি, থোয়ার পরে আজকে এইরকম জুলমুত। তা আমরা নিরীহ মানুষ কই গিয়া চলমু ভাই। এখানে আমার মনে করেন গাড়িটা বানাইছি 12,000 টাকা দা, মাল সামান আছে 20,000 টাকা। আমার এটা 15 দিন হয়েছে। কইতে ভাই তুলমু চালানো খুঁজে পাই না। আমার যাবো তো সিগারেটই তো মনে হয় রাস্তা গেলা সবাই তো জানে 10,000 টাকা সিগারেট কিন্তু কিচ্ছু না, 10,000 টাকার সিগারেট কিচ্ছু না। আমার এনে আপনার মিষ্টিতে দইরা, চিপসেতে দইরা যাবই তো যা আছিল সব মানে মানে হানা বাহিনীর মতন নেওয়া হয়েছে। এখন ভাই এখন কি করবো, এখন ওইলে মনে করেন ভিক্ষা করতে হইব, নইলে কাগজ টোকাইতে হইব, নইলে চুরি করতে হইব, এছাড়া কোনো উপায় নেই। মাদক এটা সরকার আগেই নজর দেওয়া দরকার আছে, যেহেতু মনে করেন এটা আপনার কি এর আপনার এমন একটা পার্ক, মানে সকালতে ধরে রাত্রে 3টা 4টা সারা রাত্রি কেন জমজমাতে। মনে করেন এটা তো আমরা সাধারণ পাবলিকে কিছু না, আমরা হচ্ছে নিরীহ লোক, দেশের তাইছি ব্যবসা করে খাওয়ার লেগে। এটা এমন একটা পার্ক করছে, এটা উন্মুক্ত। তো এই জায়গা মানে এমন পরিমাণ মাদক সেবন হয় যেটা মানুষের বাইরে। আর এখন যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতিটা আগে দরকার ছিল। মাদক বন্ধ হবে এখন? কইতে ভাই চলবই আজকে মনে করেন ঠিক 2 দিন পর আবার শুরু হইবে। বন্ধ হয় না কেন? এটা হয় না করে, এটা পুলিশ প্রশাসনের দুর্বলতা আছে এবং মনে করেন বিভিন্ন নেতাকর্মীদের হাত আছে, না থাকলে তো এটা এই জায়গা চলার কোনো নাই। আর নাহলে প্রকাশ্যে দিবার লোক মনে করেন মাদক বেচা কিনে হয়, যেটা আমাদের চোখে দেখা। মানে আপনার যদি বলতে চাই সাধারণ পাবলিক হিসাবে বলতে গেলে অথবা আঙ্গুর ছুরির আঘাতে মরতে হইব, নইলে মনে করেন গুলি করে মারবো, একটা না একটা পরিস্থিতি শিকার হইতে হইব।